হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তো শুরু করলাম একটা নতুন ব্লগ। দেখো তোমরা প্রথমে দেখতে থাকো, তারপর আমি ব্লগটা শুরু করব। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি কোথাও যাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করছি। এই যে পুরো খাবার রেডি, কি কি মেনু আছে সবই দেখতে পাচ্ছ। চিকেন আছে। তো আমি এইগুলো কোথায় গিয়ে খাবো আর কোথায় যাব সেটা তোমাদের জানাবো। তো আমি সেখানে গিয়ে কি কি করলাম, কোথায় গেলাম, সম্পূর্ণটাই তোমাদের জানাবো। তো চলো শুরু করি। তো প্রথমে আমি বেরিয়ে পড়লাম একদম সেজে গুজে, মেয়ে আমি আর মা, ঠিক আছে, তিনজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর চলো আমরা কোথায় যাচ্ছি। প্রথমে আমরা হেঁটে হেঁটে একটা রোডের উপর যাব, গিয়ে একটা টোটো ধরবো। তো টোটো ধরার পরে আবার কোথায় যাব সেটাও জানতে পারবে। তো টোটো ধরে নিলাম তিনজনে। তো চলো চলে এলাম স্টেশনে। তো স্টেশনে এসে তো টিকিট প্রথমে কাটতেই হবে, না কাটলে তো টিটি আমাদের তো ছাপাং করে ধরে বসবে। তো টিকিট কাটা হয়ে গেছে, পিছনে আমার আছে, দেখো আমি কোথায় আছি এখন স্টেশনে। তো চলো ট্রেনের টিকিট কেটে উঠে পড়লাম, উঠে চলে এলাম। আমি ট্রেনের ভিতর আর ভিডিওটা করতে পারিনি। তো চলে এলাম আমি ট্রেন থেকে নেমে একদম। তো চলো আমি দেখো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেখানে অনেকগুলো বাঁশবাগান আছে। তো বাঁশবাগান আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে বাঁশবাগান দেখা যাচ্ছে। তো চলো চলে এলাম সেই মূল স্থানে, আমার মামা বাড়িতে। তো দেখো এই যে আমার মামা বাড়ি, প্রথমে ঢুকবো। হ্যাঁ, মামা বাড়িতে কে কে আছে সেটাও তোমাদের দেখাবো। তো মামা বাড়িটা অনেকটা জায়গা নিয়ে বাড়ি। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর মামা বাড়িতে এলাম। তো এসে না খুব ভালো লাগছে যে অনেক দিন পরে মামা, দাদা, দিদুন সবার সঙ্গে দেখা হবে, খাওয়া দাওয়া হবে। তো আসার পরে আমি দাদা দিদুনের সঙ্গে দেখা করলাম, করে আমার দাদা দিদি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। তো প্রথমে মেনুতে কী আছে তোমরা দেখেছিলে। তো দেখো এখানে আছে মাছ দিয়ে ঝোল, আর আছে একটা ভাজা, আর আছে চিকেন। তো এইগুলো আমরা খাওয়া দাওয়া করলাম তিনজনে মিলে। দিদুনের হাতের রান্না তো খেতে খুবই ভালো লাগে, কারণ মায়ের আগে দিদুন, তো সেটা খুব ভালো হয়। তো ওরপরে চলে এলাম মামাবাড়ির ছাদে মেয়েকে নিয়ে। খাওয়া দাওয়া করে ছাদে এসে একটু ভিডিও শ্যুট করলাম, একটু মজা করলাম। মেয়ে একটু ভিডিও শ্যুট করলো। দেখো মামাবাড়ির এখানে আছে সুপারি গাছে একটা ছোট্ট মুকুল ধরেছে, সবে সুপারি ধরবে। সেটাও মেয়ে দেখিয়ে দিয়েছে তোমাদের ভিডিওতে। কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওটা একটু বড় হয়ে গেলেও তোমরা অবশ্যই দেখবে, কারণ একটা ব্লগ ভিডিও তো একটু সামান্য বড় হয় সে তোমরা জানো। তো ছাদে চলে এলাম, খুব ভালো লাগছে, খোলামেলা পরিবেশ, শীত শীতও একটু ছিল, অনেক দিনের ভিডিও এটা। তো ছাদ থেকে আমরা নেমে এলাম। দেখো এখন একটা চলে যাব বাগানে। বাগানে কি কি আছে মামা বাড়িতে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, মেয়ে আমাকে ব্লগটা করে দিয়েছে, তো ভালো লাগছিল। মামা বাড়িতে আছে দেখো লেবু গাছ, সবেদা গাছ, অনেক ধরনের গাছ মামা বাড়িতে আছে, সেটাও তোমাদের দেখালাম। কারণ গ্রামের দিকে এই সব গাছগুলো খুবই ভালো মানে দেখতে পাওয়া যায়, আর সব জায়গায় থাকে এই গাছগুলো। পুরো চারিদিকে জঙ্গল, আর পুরো গাছ, ফুল গাছ পুরো ভর্তি চারিদিকে। অনেক মজা হচ্ছিল ওখানে গিয়ে মেয়ের সঙ্গে। লেবু গাছ থেকে অনেকগুলো লেবু তুলে নিলাম। দেখো কত সুন্দর করে দেশি লেবু হয়েছে গাছে। তো গাছে থেকে লেবু তোলার পরে আমরা দেখব, চলো সবেদা গাছ আছে এখানে, অনেক ধরনের ফুল গাছ আছে। মেয়ে একটা লেবু তুলে নিল গাছ থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা দেখে জানাবে। গন্ধটা খুব সুন্দর মেয়ে বলছে, কারণ দেশি লেবুর গন্ধটা খুব ভালো থাকে, খেতেও খুব ভালো। তারপর বন্ধুরা অনেক ঘোরাঘুরি করার পর ফেরার পালা। মামা বাড়ির নতুন আরেকটা ঘর তৈরি হচ্ছে। মেয়ে আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম সেখানে। মা ছিল, দিদুন ছিল। তো চলো আমি মাকেও দেখিয়ে দিই, আমার দিদুনও আছে পিছনে। এটা ছিল আমার ছোট দিদুন। তারপর ঘোরার পরে
বললাম এখন আমরা বাড়ির দিকে যাব। অনেকগুলো লেবু তুলে নিয়েছি। আর পেছনে তোমাদের বলেছিলাম যে সবেদা গাছ আছে, প্রচুর সবেদা ধরেছে। এই ফলগুলো খেতে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু আর পুষ্টিযুক্ত। তো চলো আমরা এই পর্যন্ত মামা বাড়ি কাটালাম, তারপর ফিরলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।